আজকে কিন্তু অনেক জায়গাতে আমরা হিট ওয়েভ দিচ্ছি, মানে 40 ডিগ্রি টেম্পারেচার বহু জায়গায়। না এই মুহূর্তে হয়ে গেছে কিনা এটা তো আমাদের, আপনার ম্যাক্সিমাম টেম্পারেচারটা অ্যাচিভ করে 2-2:30 নাগাদ নর্মালি অ্যাচিভ করে, কিন্তু আপনার হচ্ছে 5:30 পর্যন্ত ওয়েট করা হয়, কারণ কখনো কখনো আপনার ম্যাক্সিমাম টেম্পারেচার পরেও অনেকটা উঠে আসে। ঠিক আছে, সেদিনে 5:30টার অবজারভেশনের পরে আমাদের 6টা নাগাদ আপনাদের অবজারভেশনটা যেগুলো আমাদের এখন আপনার দেখুন আমাদের হচ্ছে সমস্ত অবজারভেটরি ম্যাক্সিমাম আমাদের বেশিরভাগ অবজারভেটরি হচ্ছে দুটো টাইমে অবজারভেশন হয়, একটা হচ্ছে মর্নিং 8:30 আর হচ্ছে 17:30। ঠিক আছে, এইবার হচ্ছে আমাদের কলকাতাতে যেমন হচ্ছে 3 আওয়ারলি অবজারভেশন হয়, কলকাতারটা আপনার অ্যাভেলেবেল, কিন্তু বাকিগুলো আপনার অ্যাভেলেবল নাই। ওই জন্য আপনার এখনো পর্যন্ত ম্যাক্সিমাম পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেই ম্যাক্সিমাম আপনার 36-38 এই রেঞ্জে আছে এখন আমাদের দুপুরের পর। এর না 40 ছুতে পারে আপনার টাইম এখনো পর্যন্ত, এখন তো 3:30 হয়ে গেছে, ছুঁয়ে গেছে, কিন্তু অবজারভেশনটা আপনি পরে পাবেন। হ্যাঁ সম্ভাব্যগুলোই বলছি, সম্ভাব্য অনেকগুলো জেলাতে আজকে আছে। ধরুন আজকে হ্যাঁ ঠিক আছে যাবো স্যার, ঠিক আছে। যেমন ধরুন আজকে আপনার সম্ভাব্য হচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুরে, তারপরে পুরুলিয়াতে 40 ডিগ্রি, আর 40 ডিগ্রি এই দুটোতেই আছে। অন্য অন্য জায়গাতে 39, কিন্তু 39, 38 এরকম আছে। যেমন আলিপুরে 37 আজকে আমরা এক্সপেক্ট করছি। আর আগামীকাল কিন্তু, যেটা আমি এর আগের দিনও বলি, আগামীকাল কিন্তু মানে 40 ডিগ্রির এটা অনেকগুলো জেলাতে হচ্ছে। ফর এক্সাম্পল পুরুলিয়া, বিষ্ণুপুর মিনস আই মিন টু সে বাঁকুড়া, মিদনাপুর, তারপর আপনার বর্ধমান, শান্তিনিকেতন, আসানসোল, শ্রীনিকেতন, এই সমস্ত জায়গাগুলোতে আমরা 40 ডিগ্রি। না আপনি যদি ডিস্ট্রিক্ট ধরেন বুঝতেই পারছেন না, পুরো বর্ধমানটা, পুরো মেদিনীপুরটা, ঠিক আছে না, পুরো মেদিনীপুর, এবং সেখানে ঝাড়গ্রামটাও ইনক্লুডেড। আর তারপরে আপনার বর্ধমান তো বলো, এবং বীরভূম ডিস্ট্রিক্ট, শান্তিনিকেতন না, বীরভূম ডিস্ট্রিক্টের কথা বলছি হচ্ছে। এই সমস্ত জায়গাগুলোতে আপনার হিটওয়েভের সম্ভাবনা আছে এই সমস্ত জেলাগুলোতে। আর আমাদের কলকাতাতে আছে 38 ডিগ্রি কালকে সম্ভাবনা। আর পরশু দিনে এটা আরও বেড়ে গেল। পরশু দিনেও ওই জেলাগুলোই, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, শান্তিনিকেতন মিনস আই মিন টু সে বীরভূম এবং বর্ধমান। আর কলকাতাতে আপনার ওই 38, মানে 38-এর পর ওটা মোটামুটি স্টেবল হয়ে যাচ্ছে। হ্যাঁ 38-এর পর মোটামুটি স্টেবল হয়ে যাচ্ছে। আর 7 তারিখে আবার ওটা কমে যাচ্ছে। 7 তারিখে না, আর 6 তারিখ পর্যন্ত বেড়ে গেল। 6 তারিখ পর্যন্ত বেড়ে গেল, তারপরে আপনার টেম্পারেচারটা ডাউন হয়ে গেল। তারপরে তাপপ্রবাহ কলকাতা হবে না, তাপপ্রবাহ হবে না, তবে 38 ডিগ্রি হবে। কালকে যেটা বলছি, আজকে আমরা এটা আপডেট করছি না, আমরা আপডেট করছি যে নট আপনার হিট ওয়েভ নয়, 40 ডিগ্রি আমরা ইয়ে করছি না, তবে 38 ডিগ্রি। আর 2-24 পরগনা তো আপনার কথা হচ্ছে ওগুলো 40 পৌঁছচ্ছে না আর কি। আজকের অ্যানালিসিস ইজ সাজেস্টিং এগুলো, কিন্তু হ্যাঁ তাই না, 39 আছে, 40 হচ্ছে না, যেটা কালকে অ্যানালিসিসে কিন্তু ওটা আমাদের কাছে ছিল যে 40 হয়তো রিচ করতে পারে। কিন্তু এখন আমরা যে আপডেট, এটা আমাদের তো রেগুলার আপডেট হয়, বুঝতে পারছেন তো, আমরা তো মডেলের বেশি ফোরকাস্টের ভিত্তিতে দিই। এখন অ্যাটমসফিয়ারে যেমন পরিবর্তন আছে, সেই পরিবর্তনগুলো মডেলে ইনকর্পোরেট হয়ে যাচ্ছে, না অ্যাকর্ডিংলি আউটপুটও চেঞ্জ হচ্ছে আর কি। যেমন ধরুন কালকে কিন্তু, আজকে দেখুন ওয়েদারটা গতকালের তুলনায় এই সময় কিন্তু একটু প্রেজেন্ট, আমি কারেক্ট? গতকাল আপনারা যখন এই সময় এসেছিলেন আমার এখানে, তখন গতকালের তুলনায় কিন্তু আজকে এই আমাদের এই ক্যাম্পাসে কিন্তু রিলেটিভলি একটু প্লেজেন্ট। আজকে ময়েশ্চার ঢুকলেও সেরকম ময়েশ্চার ঢুকছে না যাতে করে আমরা ভাবতে পারি একটা থান্ডারস্টর্ম হয়ে যেতে পারে। তবে ড্রাইনেস, ব্যাপারটা হচ্ছে ড্রাইনেসটা একটু কমেছে, এটুকু আমি বলতে পারি।